এক সময় জাফনার ছোট্ট শহরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামে এক ব্যক্তি থাকতেন। তার জীবন ছিল প্রাণবন্ত ট্যাপেস্ট্রিগুলির মতো রঙিন যা তার বাড়ির দেয়ালকে সাজিয়েছিল। ডক্টর শহীদুল্লাহ সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন অসাধারণ ব্যক্তি ছিলেন যিনি অন্যদের সেবা করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। অল্প বয়স থেকেই শহীদুল্লাহ শেখার প্রতি আবেগ এবং বিশ্ব সম্পর্কে গভীর কৌতূহল প্রদর্শন করেছিলেন। তিনি ঘন্টার পর ঘন্টা বইয়ের উপর ঢেলে স্পঞ্জের মতো জ্ঞান শুষে নিয়েছিলেন। জ্ঞানের জন্য তার তৃষার কোনো সীমা ছিল না এবং তাকে প্রায়শই বৈজ্ঞানিক জার্নালে বা দার্শনিক গ্রন্থে ডুবে থাকতে দেখা যেত। জ্ঞানের জন্য তার অতৃপ্ত অন্বেষণ দ্বারা চালিত শহীদুল্লাহ অটল দৃঢ়তার সাথে তার শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন, চিকিৎসা, দর্শন এবং সাহিত্যে ডিগ্রি অর্জন করেছেন। তার দক্ষতার অনন্য মিশ্রণ তাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনের জটিলতা বুঝতে দেয়। একজন স্বনামধন্য চিকিৎসক হিসেবে শহীদুল্লাহ সুবিধাবঞ্চিতদের চিকিৎসা সেবা প্রদানে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি প্রত্যন্ত গ্রামে ক্লিনিক স্থাপন করেন, বিনামূল্যে তার সেবা প্রদান করেন। তার সহানুভূতিশীল প্রকৃতি এবং অন্যদের মঙ্গলের জন্য প্রকৃত উদ্বেগ তাকে সম্প্রদায়ের হৃদয়ে প্রিয় করেছিল। রোগীরা তার দক্ষতার সন্ধানের জন্য দূর দূরান্তে ভ্রমণ করত, কেবল তার চিকিৎসা জ্ঞানের জন্যই নয় বরং দয়া এবং সহানুভূতির সাথে নিরাময়ের ক্ষমতার জন্যও। চিকিৎসা জগতের বাইরে ডক্টর শহীদুল্লাহ ছিলেন চারুকলা প্রেমী। তিনি পেইন্টিংয়ের জন্য একটি সহজাত প্রতিভা ধারণ করেছিলেন এবং প্রায়শই ক্যানভাসে প্রকৃতির সৌন্দর্য ধারণ করতে তার সন্ধ্যা কাটাতেন। তার শিল্পকর্মটি তার রঙিন কল্পনার একটি প্রমাণ ছিল, স্পন্দনশীল ল্যান্ডস্কেপ এবং জটিল প্রতিকৃতি প্রদর্শন করে যা প্রতিটি ব্রাশস্ট্রোকের সাথে জীবন্ত বলে মনে হয়। ডক্টর শহীদুল্লাহর সাহিত্যের প্রতি অনুরাগ ছিল সমান গভীর। তিনি জীবন, প্রেম এবং মানুষের অবস্থা সম্পর্কে তার চিন্তাভাবনা জানাতে তার লেখার দক্ষতা ব্যবহার করেছিলেন। তার বই বেস্টসেলার হয়ে ওঠে, যা জীবনের সর্বস্তরের পাঠকদের আকর্ষণ করে। তার কথার মাধ্যমে তিনি তার পাঠকদের হৃদয়ে অনুপ্রেরণার একটি স্ফুলিঙ্গ জ্বালানোর লক্ষ্য রেখেছিলেন, তাদের জীবনের সৌন্দর্যকে আলিঙ্গন করতে এবং তাদের প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করতে উৎসাহিত করেছিলেন। তার অনেক অর্জন সত্ত্বেও শহীদুল্লাহ নম্র এবং ভিত্তিহীন ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সত্যিকার সাফল্য অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন তৈরি করার ক্ষমতার মধ্যে নিহিত রয়েছে। তিনি উচ্চাকাঙ্ক্ষী তরুণ মনকে পরামর্শ দেওয়ার জন্য, তাদের প্রতিভাকে লালন পালন করতে এবং তাদের মহানতার নিজস্ব পথের দিকে পরিচালিত করার জন্য তার সময় উৎসর্গ করেছিলেন। ডক্টর শহীদুল্লাহর বয়স বাড়ার সাথে সাথে বিশ্বে তার প্রভাব আরও তীব্র হয়। তিনি দাতব্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো তার হৃদয়ের কাছাকাছি কারণগুলিতে অবদান রেখেছিলেন। তার প্রচেষ্টা অগণিত ব্যক্তির জীবনকে স্পর্শ করেছে, সমাজে একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বর্ণিল জীবন ছিল জ্ঞান, মমতা ও সৃজনশীলতার শক্তির প্রমাণ। তার নিঃস্বার্থ ক্রিয়াকলাপের মাধ্যমে তিনি অন্যদের অনুপ্রাণিত করেছিলেন তাদের আবেগকে আলিঙ্গন করতে, দয়া ছড়িয়ে দিতে এবং বিশ্বে একটি পার্থক্য তৈরি করতে। তার উত্তরাধিকার বেঁচে থাকে, আমাদের মনে করিয়ে দেয় যে একজন ব্যক্তি সত্যই ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারে।